প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম এবং কিছু বেসিক কমান্ড শিখেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা আরও কিছু বেসিক কমান্ড দেখব এবং শিখব। তো ড্রয়িং শুরু করার জন্য প্রথমে আমরা টেমপ্লেটস থেকে এই cat.iso.dwt ফাইলটি সিলেক্ট, এখানে 3D টুলবার যদি আপনাদের না আসে তাহলে এখান থেকে নিচে ক্লিক করে ওয়ার্ক স্পেস শিফটিংয়ে ক্লিক করে 3D মডেলিংকে ক্লিক করব এবং আনশেপড ভিউ থেকে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিকে ক্লিক করব এবং এই আইকনে ক্লিক করে শো ইউসিএস আইকনে ক্লিক করব লেফট সাইড নেওয়ার জন্য। আজকে টিউটোরিয়ালে আমরা প্রথম কমান্ড দেখব এক্সট্রুড কমান্ড। কিবোর্ড শর্টকাট হলো EXT এন্টার। এক্সট্রুড কমান্ড ইউজ করার পূর্বে প্রথমে আমাদের 2D প্রোফাইল ক্রিয়েট করতে হবে। 2D প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমি প্রথমে লাইন নেব, ক্লিক অন লাইন, ক্লিক বেস পয়েন্ট, অর্থ মোড অন রাখবো, এইদিকে দিব হলো 400 এন্টার, এইদিকে দিব হলো 600 এন্টার, ট্র্যাক করব এবং ক্লিক করব। আমি প্যান করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, ইন্ডিভিজুয়াল অবজেক্ট। তো এটার যদি আমরা এক্সট্রুড করি তাহলে এটা কিন্তু সারফেস মডেল ক্রিয়েট করবে, 3D মডেল ক্রিয়েট করবে না। দেখেন আমি এক্সট্রুড, ক্লিক অন এক্সট্রুড। এক্সট্রুড করতে হলে আপনাকে অবজেক্ট সিলেক্ট করে করতে হবে। আমি অবজেক্টগুলো সিলেক্ট করে নিচ্ছি উইন্ডো ক্রস সেকশনের মাধ্যমে, ক্লিক এন্টার। দেখেন আমি হাইট দিয়ে দিচ্ছি 100 এন্টার। দেখেন এটা কিন্তু 3D ক্রিয়েট করে নাই, এটা কিন্তু সারফেস মডেল ক্রিয়েট করছে। আমরা দেখার জন্য 2D ওয়্যারফ্রেমে ক্লিক করে শেডেড উইথ এজ এজে ক্লিক করব। দেখেন এটা কিন্তু সারফেস মডেল ক্রিয়েট করছে। আমরা যদি 3D অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে এটাকে আগে সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করতে হবে। এটা প্রত্যেকটা সেপারেট অবজেক্ট। এই লাইনগুলোকে সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করার জন্য আমরা ইউজ করব জয়েন কমান্ড। ড্রয়ের ড্রপডাউনে ক্লিক করে জয়েন, মডিফাই ক্লিক করতে হবে, মডিফাই ক্লিক করে জয়েন দিয়ে অবজেক্টগুলো সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করতে হবে। দেখেন এখন কিন্তু সিঙ্গেল অবজেক্ট হয়ে গিয়েছে। এখন এক্সট্রুড কমান্ড ইউজ করব, EXT এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার। দেখেন এখন কিন্তু 3D দেখাচ্ছে। হাইট দিয়ে দেবো 150 এন্টার। দেখেন এখন কিন্তু 3D অবজেক্ট দেখাচ্ছে। ওকে, তো আমরা Ctrl Z চেপে আনডু করে নিচ্ছি। এক্সট্রুড করার আরও বিভিন্ন অপশন আছে, সেগুলো আমি দেখাচ্ছি। ক্লিক অন এক্সট্রুড, ক্লিক অবজেক্ট এন্টার। এখানে দেখেন ডিরেকশন দিয়ে আপনি করতে পারবেন। ক্লিক ডিরেকশনে ক্লিক করে জাস্ট আপনি যেদিকে এক্সট্রুড করতে চান ওইদিকে ডিরেকশন দিয়ে দিবেন। এখানে ক্লিক করব আর এখানে উপরে ক্লিক করব, হাইট দিয়ে দিব। দেখেন এক্সট্রুড হয়ে গিয়েছে। আমি Ctrl Z দিচ্ছি, আবার এক্সট্রুড, সাব অবজেক্টে ক্লিক করব, এন্টার। পাথ দিয়ে আপনি এক্সট্রুড করতে পারবেন। সেটা করার জন্য আমি এস্কেপ প্রেস করব। প্রথমে আগে একটা পাথ ক্রিয়েট করব। পাথ ক্রিয়েট করার জন্য সাবলাইন, SP লাইন, ক্লিক অন সাবলাইন, বেস পয়েন্ট, ক্লিক এন্টার। এখন আমি এই পাথ দিয়ে এইটাকে এক্সট্রুড করব। ক্লিক অন এক্সট্রুড, ক্লিক অন অবজেক্ট এন্টার, ক্লিক অন পাথ, সিলেক্ট পাথ। দেখেন এটা কিন্তু পাথ অনুযায়ী কিন্তু এক্সট্রুড হয়ে গিয়েছে। তো আমি Ctrl Z চেপে নিচ্ছি, আবার এক্সট্রুড, ক্লিক অন অবজেক্ট এন্টার। এখন দিয়ে দেবো টেপার অ্যাঙ্গেল, ক্লিক অন টেপার অ্যাঙ্গেল। টেপার অ্যাঙ্গেল হলো যদি আপনি পজিটিভ অ্যাঙ্গেল দেন তাহলে এটা ভেতরের দিকে অর্থাৎ ইনার দিকে ট্যাপিং হবে, অ্যাঙ্গেল ট্যাপিং হবে। আর যদি মাইনাস ভ্যালু দেন তাহলে বাইরের দিকে ট্যাপিং হবে। আমি পজিটিভ দিচ্ছি 10 ডিগ্রি দিচ্ছি, 10 এন্টার। দেখেন এটা কিন্তু ভেতরের দিকে হচ্ছে, আর নেগেটিভ দিলে তার বাইরের দিকে হতো। আমি 150 দিয়ে দিচ্ছি, 150 এন্টার। দেখেন এটা কিন্তু ট্যাপিং হয়ে গিয়েছে। Ctrl Z চেপে নেব, আবার এক্সট্রুড, ক্লিক অন অবজেক্ট এন্টার। আরেকটা আছে এক্সপ্রেশন হলো আপনি যে কোনো ফর্মুলা অ্যাড করে এখানে করতে পারবেন। যেমন আমি 12 দিচ্ছি, প্লাস দিচ্ছি 50 প্লাস 10 দিয়ে এন্টার দেব, তাহলে ওই ভ্যালু অ্যাডেড হয়ে এটার হাইট এক্সট্রুড হবে। ওকে, আমি Ctrl Z দিচ্ছি। ওকে, তো
আরেকটা অপশন হলো, এটা আপনার যদি একটা অবজেক্ট থাকে, সিঙ্গেল অবজেক্ট যদি থাকে, এটাকেও যদি আপনি সারফেস মডেল ক্রিয়েট করতে হয় সেটাও করা যাবে। সেটা করার জন্য এক্সট্রুড, ক্লিক অন মোড, সারফেস এবং অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেখেন হাইট দিয়ে দেবো। এখানে এটাও কিন্তু সারফেস মডেল ক্রিয়েট করা যায়, অর্থাৎ সিঙ্গেল অবজেক্টেও সারফেস মডেল ক্রিয়েট করা যায়। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন যদি কোনো 3D অবজেক্ট ক্রিয়েট করা হয় তাহলে সেটাকে কীভাবে এডিট করা যায় সেটা এখন দেখাবো। সেটা করার জন্য আমি আগে 3D মডেল ক্রিয়েট করে নেব। ক্লিক অন এক্সট্রুড, ক্লিক অন অবজেক্ট, এন্টার, হাইট দেবো 150, এন্টার। দেখেন এটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে জাস্ট এই 3D অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু এইদিকে গ্রিপ দেখাচ্ছে এবং কিছু অ্যারো দেখাচ্ছে, এর মাধ্যমে আমরা এডিট করতে পারবো। এই গ্রিপে জাস্ট ক্লিক করে এদিকে আমি লেংথ বাড়াতে পারবো, কমাতে পারবো। জুম করে নিচ্ছি। এটাকে এই গ্রিপে ক্লিক করে আমি এটার হাইট দিতে পারবো, বাড়াতে পারবো অথবা হাইট কমাতে পারবো। ওকে, আর এটাতে জাস্ট ক্লিক করে এটাকে আমরা ট্যাপিং করতে পারবো। দেখেন এটা যদি ভেতরের দিকে নেই তাহলে ভেতর দিকে ট্যাপিং হবে পজিটিভ ভ্যালু, আর নেগেটিভ দিলে তাহলে এটা বাইরের দিকে হবে। তো আমি পজিটিভ দিয়ে দিচ্ছি, ক্লিক, প্রেস এস্কেপ। দেখেন এখন কিন্তু এটা কিন্তু ট্যাপিং হয়ে গিয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু এডিট করতে পারবো। ওকে, এখন যদি আমরা মনে করেন আমরা বিভিন্ন সাইড থেকে কিন্তু কিভাবে ড্র করতে হয় সেটা এর মাধ্যমে এই কোঅর্ডিনেটে ক্লিক করে লেফট হলে লেফট সাইড, রাইট, বিভিন্ন সাইড থেকে আমরা অবজেক্ট ড্র করে দেখিয়েছি। কিন্তু যদি এমন হয় যে আপনার এরকম সারফেসে যদি ড্র করতে হয় তাহলে দেখেন এখানে কিন্তু ট্যাপিং করা আছে, অ্যাঙ্গেল করা আছে, ফেসটা কিন্তু সমতল না, অ্যাঙ্গেল করা আছে। তাহলে এটা করার জন্য আপনাকে ফেজ অপশন ইউজ করতে হবে। কোঅর্ডিনেটরের ফেজ অপশন করার জন্য এখানে ভিউ ক্লিক করব, ক্লিক অন ভিউ, ফেজ। এখন যে ফেজে আপনি ড্রয়িং করতে চান সেই ফেজে রেখে জাস্ট ক্লিক করতে হবে। আমি এই ফেজে ড্রয়িং করব, এখানে রেখে ক্লিক এবং এন্টার। দেখেন এটা কিন্তু এই অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু এটা কিন্তু কোঅর্ডিনেট সেট হয়ে গিয়েছে। আমি এটা গ্রিড লাইনটা অফ করে দিচ্ছি। দেখেন এখন এখানে আমরা এই ফেজে আমরা ড্রয়িং করার জন্য ড্রয়িং করতে পারবো। আমি রেক্টেঙ্গুলার ড্র করবো, ক্লিক অন রেক্টেঙ্গল, এখানে জাস্ট ট্র্যাক করে নিচের দিকে নিয়ে ক্লিক। দেখেন এটা কিন্তু এই ফেজের সাথে ট্র্যাপিং অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে যেহেতু আমরা ফেজ অপশন ইউজ করেছি। এবং এটাকে আমরা এক্সট্রুড করবো, ক্লিক অন এক্সট্রুড, ক্লিক অন অবজেক্ট, এন্টার। দেখেন এটা এক্সট্রুড করা যাবে। হ্যাঁ, ফিলেট করার জন্য এজকে ফিলেট করার জন্য ফিলেট এজ অপশন এজ করতে পারবো। এটা করার জন্য ক্লিক করব সলিড, এখানে দেখেন ফিলেট এজ আছে, ক্লিক অন ফিলেট এজ এবং যে এজটাকে ফিলেট করবো সেই এজটাকে ক্লিক করব। আমি এজটাকে ফিলেট করব, ক্লিক অন এজ, এন্টার। এখানে রেডিয়াস দিতে হবে, কত রেডিয়াস আপনি ফিলেট করতে চাচ্ছেন। আমি 100 দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার, এন্টার। দেখেন এই এজটা কিন্তু ফিলেট হয়ে গেছে। ওকে, আবার ফিলেটে ক্লিক করব, এখানে চেইন অপশন আছে, ক্লিক অন চেইন। এখানে যে কোনো একটা এজ, আমি এই এজটাকে ক্লিক করব, তাহলে এই পুরো একটা চেইন হবে। হ্যাঁ, দিয়ে জাস্ট এন্টার প্রেস করব। ওকে, দেখেন হয়ে গিয়েছে। আমি অরবিট করে নিচ্ছি, শিফট আর মেটাল বাটন ক্লিক করে ধরে। এখন যদি এই ফেজের এই এজগুলোকে আমি ফিলেট করতে চাই সেটা করতে পারবো, ক্লিক অন ফিলেট। একসাথে এক ফেজের প্রত্যেকটা এজকে আমি যদি সিলেক্ট করতে চাই এখানে লোপ নেব, ক্লিক অন লোপ, ক্লিক যে কোনো একটা ফেজে ক্লিক করব। দেখেন এটা কিন্তু এই ফেজের পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যদি নেক্সট চাই তাহলে এটার সাথে আরেকটা ফেজ কিন্তু অন্তর্ভুক্ত আছে, যদি আমি নেক্সট দিই তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন আমি এটাই রাখবো, আবার নেক্সট দেব তাহলে এটা সিলেক্ট হবে, দিয়ে এন্টার দিব, দিয়ে রেডিয়াসটা আমরা কম করে দিব, এখন 50 দিয়ে দিব, 50, এন্টার, এন্টার, এন্টার। দেখেন এটা কিন্তু ফিলেট হয়ে গিয়েছে। এখন দেখেন যদি আমরা পূর্বে দেখেছি কোনো 3D অবজেক্টে ক্লিক করলে সেটা এডিট করা যায়, কিন্তু এখানে দেখেন আমি যদি ক্লিক করি 3D অবজেক্টে এখানে কিন্তু এডিটিংয়ের যে গ্রিপস এবং অ্যারোগুলো এগুলো কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, চলে গিয়েছে কারণ হলো আমরা কিছু মডিফিকেশন কিন্তু করেছি, মডিফিকেশনের জন্য এগুলো কিন্তু চলে গেছে। আমরা যদি চাই মডিফিকেশনের পর ওই
এই এডিটিং অপশনগুলো থাকবে, সেটা করার জন্য আমরা সলিড হিস্টোরি অবজেক্ট অপশনটাকে অন করে দিব। আমি সলিড হিস্টোরি অপশনটাকে অন করে দিচ্ছি, দেখেন এটা অন হয়ে গিয়েছে। এখন আমরা যে ড্রয়িংগুলো করব 3D সেগুলোর মূল অবজেক্টের শেপ এবং এডিটিংয়ের মডিফিকেশন করার পরও এডিটিং অপশনটা থাকবে। দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আমি হোমে যাচ্ছি, হোমে গিয়ে এখানে কোঅর্ডিনেটটাকে ওয়ার্ল্ড করে নিচ্ছি। ওকে, দেখেন এখন আমি যদি একটা বক্স ক্রিয়েট করি, ক্লিক অন বক্স, ক্লিক, প্রথমে লেংথ উইডথ দিতে হবে, আমি সরাসরি দিয়ে দিচ্ছি ক্লিক করে। ওকে, ক্লিক, উপর হাইট দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে আমি চ্যাম্পার করব, চ্যাম্পার এস, সলিড, ক্লিক অন সলিড, ফিলেটের ড্রপডাউন থেকে চ্যাম্পারে ক্লিক করে আমি এই এসটাকে চ্যাম্পার করব, ক্লিক অন যে এস, এন্টার, ডিস্টেন্সে ক্লিক করব, ডিস্টেন্স ক্লিক, এইদিকে যে ডিস্টেন্স আর এইদিকে ডিস্টেন্স আমি দুদিকে 100 করে দিচ্ছি, এন্টার, আবার এইদিকে 100, এন্টার, এন্টার। ওকে, আবার এন্টার ফর এস, এখানে লোভ করব, ক্লিক অন লোভ, ক্লিক অন এজ। ওকে, আমি এই এজটাকে রাখবো না, এই এজটাকে রাখবো, আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট, এখানে এটা এন্টার, ডিস্টেন্স আমি 50 দিয়ে দিচ্ছি, 50, এন্টার, এন্টার, এন্টার। দেখেন এটা কিন্তু 50 এজ হয়ে গিয়েছে। ওকে, তো এখন এটাকে যদি আমি মডিফিকেশন গ্রিপসগুলো আনতে চাই, জাস্ট কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল চেপে ধরে কার্সরটাকে এই 3D অবজেক্টে রেখে জাস্ট ক্লিক করব। দেখেন এটা কিন্তু এখন আমি অরবিট করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু এখন এগুলো দেখাচ্ছে যে অরিজিনাল শেপটা কী ছিল ড্রয়িংয়ের সেটা দেখাচ্ছে, এবং এই গ্রিপসগুলো দেখাচ্ছে। গ্রিপসের মাধ্যমে আপনি এটাকে কমাতে বাড়াতে পারবেন। ওকে, এখন যদি আমরা এটাকে করতে চাই, এটাকে মিরর করতে চাই, 3D মিরর, এটার জন্য আমি হোমে যাব, হোমে গিয়ে এখানে দেখেন 3D মিরর আছে, ক্লিক অন 3D মিরর, অবজেক্টটাকে সিলেক্ট করব, এন্টার, যে ফেজের অ্যারাউন্ডে আপনি এই মিররটা করবেন সেই ফেজের 3টা পয়েন্টকে সিলেক্ট করতে হবে। যদি আমি এই ফেজের অ্যারাউন্ডে এই দিকে মিরর করতে চাই তাহলে এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব, এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করব, এবং এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে নো দিব, আমি সোর্স অবজেক্ট ডিলিট করব না, নো দিয়ে এন্টার দেব। দেখেন এই পাশে কিন্তু ফিলেট হয়ে গিয়েছে। ওকে, এখন আমি অ্যাক্সিসের ওয়েতেও অ্যাক্সিস বরাবর আমি ফিলেট করতে পারবো। যদি এই দিকে আমি ফিলেট করতে চাই, দেন আবার ফিলেট, মিরর, ক্লিক অন মিরর, 3D মিরর, ক্লিক, এন্টার। এখন যদি এই দিকে আমি মিরর করতে চাই তাহলে এই অ্যাক্সিসটা সিলেক্ট করতে হবে। এই দিকে যদি করতে চাই তাহলে এটা কিন্তু জেড এবং ওয়াই অ্যাক্সিস আছে, হ্যাঁ। আর যদি এই দিকে করতে চাই তাহলে জেড এক্স এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি এই দিকে করব, এটা হলো ওয়াই জেড, অর্থাৎ জেড ওয়াই, এদিকে করলে জেড ওয়াই, এদিকে করলে জেড এক্স। ওকে, তো আমি জেড ওয়াই নেব, ওয়াই জেড যে কোনো একটা পয়েন্ট এখানে সিলেক্ট করবো, অথবা এখানে অথবা এখানে, আমি যে কোনো এক জায়গায় সিলেক্ট করে জাস্ট নো রেখে এন্টার। দেখেন এখানে কিন্তু মিরর হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমি এই অবজেক্টটাকে এই অবজেক্টের সাথে অ্যালাইন করতে চাই, সেটা করা যাবে। সেটা করার জন্য আমরা 3D অ্যালাইন কমান্ড ইউজ করব। আমি অরবিট করে নিচ্ছি। ওকে, দেখেন আমি এটার সাথে অ্যালাইন করব। এর জন্য আমি এখানে ক্লিক করে মডিফাইয়ে 3D অ্যালাইন, ক্লিক অন 3D অ্যালাইন, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এন্টার, 2 বা ততোধিক পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি 2-3টা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। দেখেন এটা কিন্তু এই পয়েন্ট অনুযায়ী সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এখানে ফার্স্ট পয়েন্ট রাখবো, এখানে সেকেন্ড পয়েন্ট, আর এইদিকে আমি থার্ড পয়েন্ট রাখবো, রেখে জাস্ট ক্লিক করবো। অর্থমোডটাকে অন রাখতে হবে। দেখেন এটি কিন্তু এই অনুযায়ী কিন্তু অ্যালাইন হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে রোটেট করতে চাই তাহলে আমরা 3D রোটেট কমান্ড ইউজ করব। এখানে দেখেন মডিফায়ার উপরে 3D রোটেট, ক্লিক অন 3D রোটেট। যে অবজেক্টটাকে আমরা রোটেট করব সেটাকে ক্লিক করে এন্টার প্রেস করব। দেখেন এখানে 3টা, একটা হলো এটা হলো হরিজন্টাল রোটেট করার জন্য হলো ব্লু লাইন, আর ভার্টিক্যাল রোটেট করার জন্য এই দিকে রোটেট করার জন্য হলো গ্রিন লাইন, আর এই দিকে রোটেট করার জন্য হলো রেড লাইন। ওকে,
যদি আমি এটা হরিজন্টাল রোটেট করবো এই দিকে, সেহেতু এটা ক্লিক করব। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা এখানে এটা ক্লিক করব, ক্লিক, এবং সরাসরি কিবোর্ড থেকে আপনি অ্যাঙ্গেল দিতে পারেন, ডিগ্রি দিতে পারেন, অথবা আপনি দেখেন এটা এদিকে এনেও আপনি করতে পারবেন মাউস কার্সরটাকে। আমি এদিকে এনে জাস্ট ক্লিক করব। ওকে, এখন যদি এটাকে এই দিকে রোটেট করার প্রয়োজন হয় তাহলে গ্রিনটাকে সিলেক্ট করব, ক্লিক অন গ্রিন। দেখেন এখন দেখেন এই দিকে কিন্তু আপনি করতে পারবেন, দেখেন। ওকে, নিচে রেখে ক্লিক, দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। ওকে, আমি স্কেপ প্রেস করব। আবার 3D রোটেট করার জন্য আবার ক্লিক অন 3D রোটেট, ক্লিক অন অবজেক্ট, এন্টার। যে কোনো পয়েন্টের সাপেক্ষে আপনি রোটেট করতে পারেন। ধরেন আমি এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করব, এখানে ক্লিক করব, দেখেন এটা অটোমেটিক এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং এটাকে জাস্ট এই দিকে রোটেট করব। হ্যাঁ, তাহলে গ্রিনটাকে সিলেক্ট করব, গ্রিন, ক্লিক, এবং নিচের দিকে রেখে এদিকে রেখে ক্লিক, দেখেন এটা কিন্তু এদিকে রোটেট হয়ে গিয়েছে। এভাবে আমরা বিভিন্ন কমান্ড ইউজ করতে পারবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।